হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু হেলদি অ্যান্ড টেস্টি লাঞ্চ রেসিপি শেয়ার করতে চলেছি। আর অবভিয়াসলি সেই লাঞ্চ রেসিপিগুলো আমাদের বাড়ির বাবুদের জন্য। এই সুন্দর শীতের আমেজে চারিদিক সবুজ সতেজ শাকসবজিতে ভরে উঠেছে। আর খাদ্যরসিক বাঙালিদের খাদ্য তালিকাতে সেই সবুজ সতেজ শাকসবজি অংশগ্রহণ করে আমাদের মনও কিন্তু ভরিয়ে তুলেছে। আজকের এই লাঞ্চ রেসিপির প্রধান উপকরণে কিন্তু আমি এই শীতের সবুজ সতেজ শাকসবজিগুলোকেই কিন্তু ব্যবহার করছি। প্রথম রেসিপিতে আছে সয়াবিনের তরকারি আর রাইস। প্রথম রেসিপির উপকরণে সয়াবিন আছে, সবজির মধ্যে কুমড়ো, শিম, ক্যাপসিকাম, বিনস, আর প্রসেসিংয়ের জন্য আছে রিফাইন্ড অয়েল, পেঁয়াজ অ্যান্ড টমেটো। প্রথম একটা প্রেসার কুকারের হাফ স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নেবেন। গরম হয়ে যাওয়ার পরেই অয়েলটা গরম হয়ে গেলেই তাতে পেঁয়াজটা অ্যাড করে হালকা ফ্রাই করে নেবেন। দেন চপড ভেজিটেবলগুলোকে অ্যাড করে হালকা ফ্রাই করে নেবেন। তারপরে সয়াবিনটাকেও অ্যাড করে ফ্রাই করে নেওয়ার পর কিন্তু টমেটোটা অ্যাড করবেন। তারপরে হালকা ফ্রাই করার পরে জল অ্যাড করে কয়েকটা সিটি মেরে নিলেই কিন্তু আজকের লাঞ্চ রেসিপি তৈরি হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন যে আমরা রাইসটাকে কিভাবে প্রিপেয়ার করি, সেটার প্রসেস আর আমি ডিটেলসে বলছি না। নেক্সট রেসিপিতে আমি মেনলি রাইসটাকে প্রিপেয়ার করার পরেই ভেজিটেবলের মধ্যে কিন্তু রাইসটা অ্যাড করে নিয়েছি আর বয়েলড এগ রেখেছি। তো আজকের ভেজিটেবলের মধ্যে আছে ফুলকপি আছে, মেথি শাক, শিম আছে, আর তার সঙ্গে আলু অ্যাড করেছি আর একটু পেঁয়াজ চপড করে নিয়েছি। প্রসেসিংয়ে সেম প্রসেস, যে প্রথমেই একটু অয়েল গরম হয়ে যাওয়ার পরেই পেঁয়াজটাকে দিয়ে ফ্রাই করে নিয়ে তারপরেই ভেজিটেবলগুলো দিয়ে ফ্রাই হয়ে গেলে আমরা ভাতটাকে অ্যাড করে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিলেই কিন্তু পরের লাঞ্চ রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এগটাকেও বয়েল করে নিতে হবে। বয়েল এগটা দিলে তাহলে কিন্তু আপনার বাচ্চা কিন্তু খাবারের টেস্ট পাবে। আর হ্যাঁ, আমি বলবো যে লাঞ্চে কিন্তু আপনারা অল্প ঘি অ্যাড করবেন লাঞ্চ রেসিপিতে, তাহলে কিন্তু আপনার বাচ্চার টেস্টের জন্য কিন্তু পুরোপুরি খাবারটা কিন্তু খেয়ে নেবে। আর এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত আপনাদের বাচ্চাদেরকে ভেজিটেবল খাওয়ানোর প্র্যাকটিস করতে থাকেন, তাহলে পরবর্তীকালে কিন্তু আপনার বাচ্চা ভেজ খেতে কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনি যখন ভেজ থেকে নন ভেজ স্টার্ট করবেন, তখনও কিন্তু তার ভেজের প্রতি কিন্তু কোনো রকম বিতৃষ্ণা আসবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর এরকম ইউজফুল ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব